বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের পরবর্তী ছবি কিং নিয়ে। তো কিং ছবিটার যেরকম যা রাইটস বিক্রি হচ্ছে সেটার একটা আপডেট উঠে এসছে। এই ছবিটার মিউজিক রাইটস টি সিরিজের কাছে বিক্রি হয়েছে 40 কোটি টাকায় আনুমানিক, যেটা হিউজ ডিল। এরপর এই ছবিটার থিয়েট্রিক্যাল রাইটস, যেটা আগে শোনা যাচ্ছিল ওয়াইআরএফের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, সেটা শোনা যাচ্ছে এখন জিও স্টুডিওজ এই ছবিটার থিয়েট্রিক্যাল রাইটস কিনেছে একটা হিউজ অ্যামাউন্টে, সেটা হচ্ছে 250 কোটি টাকা। এবং এই ছবির ওটিটি এবং ছবির স্যাটেলাইট রাইটস সেটা বিক্রি হয়েছে জি টিভি এবং নেটফ্লিক্সের কাছে 350 কোটি টাকায়। একটা হিউজ ডিল কিং নিয়ে শোনা যাচ্ছে। দেখার এই ছবিটার যখন এর পরবর্তী সময়ে ট্রেলার গান আসে, এই ছবিটার হাইপ কী লেভেলে বিল্ড হয়। অলরেডি 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড হিন্দি ছবি বললে ভুল হবে না। দেখার এই ছবিটা বক্স অফিসে কী লেভেলে নাম্বার আনে। পরবর্তী যেটা আপডেট সেটা রণবীর সিংয়ের পরবর্তী ছবি প্রলয় নিয়ে। সেই ছবিটার যে ব্যাকড্রপ সেটা কোভিড-19 হতে চলেছে এবং এই ছবির সাথে কোনো ফি স্ট্রাকচারে সরাসরি জড়াচ্ছে না রণবীর সিং। সে এই ছবির প্রফিট থেকে পার্সেন্টেজ নেবে। দেখার প্রলয় ছবিটা হয় কেমন এবং এই ছবিটা কি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং ব্যাপক ব্যবসা করতে পারে। দেবের 50তম ছবি, যেটা হচ্ছে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা 15ই আগস্টের টাইমে আসছে, সেই ছবিটার মুহূর্ত হয়ে গেছে এবং খুব শীঘ্রই ছবিটার শ্যুট স্টার্ট হবে। অলরেডি দেবের যে মুস্তাচালা লুক সেটা দেখা যাচ্ছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে এবং এরকম একটা ইনসিডেন্টের ওপর বেস করে ছবিটা দেখার ছবিটা হয় কেমন। প্রভাসের আপকামিং 3টে ছবি, ফৌজি, স্পিরিট এবং কালকি 2, এই 3টে ছবি ম্যাসিভ রিলিজ এবং এই 3টে ছবির মধ্যে যে কোনো একটা ছবিতে প্রভাসের ডুয়াল রোল থাকতে চলেছে। এবার দেখার সেটা কোন ছবিতে হয়। যেসব পেজগুলো মুভিজের লেটেস্ট আপডেট দেয় সেই পেজ থেকেই এই আপডেটটা জানা যাচ্ছে। দেখার এটা পরবর্তী সময় সত্যি বেরোয় কি না। না এরকম হয় যে স্পিরিটে তার আমরা দুটো লুক দেখলাম, সেটা ডুয়াল রোল নয়। এবার দেখার সেটা কোন ছবিতে হয়। ডুয়াল রোল আর 2-3টে লুক এটা তো এক জিনিস নয়, তবে এই আপডেটটা হচ্ছে ডুয়াল রোলের। দেখার সেটা কোন ছবিতে হয়। পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুরের যে ছবিটা, অমিত রবীন্দ্রনাথ শর্মা সে ডিরেক্টর, সেই ছবিটা একটা শুধুমাত্র রোমকম নয়, সেই ছবিটার মধ্যে একটা সাইফাই অ্যাঙ্গেল রয়েছে। এবার অমিত রবীন্দ্রনাথ শর্মা খুব ভালো একজন পরিচালক, সে পরপর ভালো ছবি বানিয়েছে, তার আবার একটা অন্য জোন এক্সপ্লোর করা। দেখার সে শাহিদ এবং রশ্মিকাকে কীরকমভাবে প্রেজেন্ট করে ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ও রোমিও ছবিটার ডে 2 কালেকশন নিয়ে। শাহিদ কাপুর তৃপ্তি ডিমরির এই ছবিটা নিজের ডে 2-তে কালেকশনে জাম্প এনেছে। ভ্যালেন্টাইন্স ডে ছিল, জাম্প আনাটা স্বাভাবিক। এই ছবিটা নিজের ডে 2-তে যা আর্লি এস্টিমেশন এসেছে আনুমানিক 12,25,00,000 থেকে 12,75,00,000 টাকার ব্যবসা করতে পারে, যেটা ছবিটার একটা জাম্প এনে গ্রোথ এনেছে। ভালো সাইন। দেখার এই ছবিটা রবিবার দিন কিরকম জাম্প আনে আরও, এবং এই ছবিটার আসল পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। তবে ছবিটার বাজেটও যথেষ্ট ভালো। ছবিটাকে সোমবার দিন টিকে খেলতে হবে, তারপর উইকডেজে ভালো ব্যবসা দিতে হবে। রাজামৌলি তার আপকামিং ছবি বারাণসী সেটা নিয়ে জানিয়েছে। বারাণসী কিন্তু কোনো সাইফাই ফিল্ম নয়, এটা একটা এমন ছবি যেখানে মাইথোলজি এবং ফ্যান্টাসির মিশ্রণ ঘটছে। এবং এই ছবিতে সুকুমারনের যে ক্যারেক্টারটা, সে এই যে হুইল চেয়ারে বসে রয়েছে এবং সেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটার একটা সিগনিফিকেন্স রয়েছে, একটা বড় রিজন রয়েছে। দেখার সেটা যখন আমরা সিনেমা দেখি, সিনেমাতে সেটা কতটা মজাদার লাগে। পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে লাহোর 1947, যেটা সানি দেওয়াল প্রীতি জিন্টার পরবর্তী ছবি, যে ছবিটা ডিরেক্ট করছে রাজকুমার সন্তোষী, আমির খান প্রডিউস করছে। সেই ছবির টাইটেল বদল করতে পারে আমির খান, তার কারণ ছবির টাইটেলটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে কারণে এই ছবির যে টাইটেল সেটা বদল হতে পারে, এমনটাই আপডেট। এবং আজকের অন্তিম যেটা আপডেট, যে আপডেটটার কোনো কনফার্মেশন নেই, তবে সেটা মোটামুটি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ধুরন্ধর 2-তে একটা কেমিও আরও অ্যাড করা হয়েছে এবং সেটা হচ্ছে ইমরান হাশমির। দেখার ইমরান হাশমি কি বড়ে সাহেবের ক্যারেক্টার প্লে করে, না এটা আবার রটা একটা ভুয়ো খবর। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।